সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ হতাহতের ঘটনা ঘটেছে। এই কর্মসূচির প্রথম দিনে সরকার সমর্থক নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকা সহ 20টি জেলা মহানগরে 98 জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের 13 সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশের অন্তত 50টি জেলায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে প্রথম আলোর রিপোর্টে প্রকাশ করেছেন। সে রিপোর্টে বলা হয়, বেশিরভাগ জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে মূলত সংঘর্ষে জড়ান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নেমেছিলেন সরকার সমর্থকরা। তাদের অনেকের হাতে পিস্তল, শটগান, বন্দুক, কাটা রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে মনে হয় প্রথম আলোর ওই রিপোর্টে। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতে ছিল লাঠিসোঁটা। সংঘর্ষে আহত হয়েছেন শত শত। এই কর্মসূচি ঘিরে সরকারি দলের মন্ত্রী, এমপিদের বাসা ও পুলিশের বিভিন্ন স্থাপনার হামলার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে রোববার রাজধানী ঢাকা ছিল সারা দেশের কার্যত বিচ্ছিন্ন। দূরপাল্লার বাস, ট্রেন ছেড়ে যায়নি। রাজধানীর ভেতরেও গণপরিবহন চলাচল ছিল না বলেই চলে। বেশিরভাগ স্থানে সংঘর্ষের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেভাবে দেখা যায়নি। তারা মূলত সরকারি স্থাপনা রক্ষায় বেশি মনোযোগী ছিলেন। অনেক জায়গায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, সেল, সাউন্ড গ্রেনেড, ছড়াগুলি, রাবার বুলেট ছোড়ে। প্রায় সব স্থানে পুলিশের সঙ্গে ছিলেন সরকারি দলের নেতাকর্মী ও সমর্থকেরা। সকালের দিকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় আসতে শুরু করেন আন্দোলনকারীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এক দফা এক দাবিতে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। তাদের হঠাতে গেলে বিভিন্ন জায়গায় সংঘর্ষ শুরু হয়। দিনভর রাজধানী ঢাকা ছিল বিক্ষোভ আর সংঘর্ষের নগরী। যাত্রাবাড়ি, উত্তরা, আজিমপুর, ধানমন্ডি, শাহবাগ, সায়েন্স ল্যাব, ঝিগাতলা, কারওয়ান বাজার সহ মিরপুর, গুলিস্তান, লক্ষ্মীবাজার, বাবুবাজার, রায় সাহেব বাজার সহ বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় বিক্ষোভকারীদের কেন্দ্রে পরিণত হয় শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকা। সকাল থেকেই শাহবাগ মোড় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ছিল। সন্ধ্যার পর পুলিশ কাঁদানে গ্যাস, সেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষে 11 জনের মৃত্যু হয়। ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের চিত্র ছিল অনেকটা একই। প্রথম আলোর রিপোর্টে আরো বলা হয়, সংঘর্ষে সিরাজগঞ্জে পুলিশের 13 সদস্য সহ 22 জন, রাজধানীতে 11 জন, ফেনীতে 8, লক্ষ্মীপুরে 8, নরসিংদীতে 6, সিলেটে 5, কিশোরগঞ্জে 5, বগুড়ায় 5, মাগুরায় 4, রংপুরে 4, পাবনায় 3, মুন্সিগঞ্জে 3, কুমিল্লায় পুলিশের সদস্য সহ 3, শেরপুরে 2, জয়পুরহাটে 2, ভোলায় 1, হবিগঞ্জে 1, ঢাকার কেরানীগঞ্জে 1, সাভারে 1, বরিশালে 1, কক্সবাজারে 1, গাজীপুরের শ্রীপুরে 1 জন সহ মোট 98 জন নিহত হয়েছেন। নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে 8 জনের মৃত্যু হয়। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ 2 জন নিহত হন। রিপোর্টে 98 জনের মধ্যে 43 জনের পরিচয় নিশ্চিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 18 জন, পুলিশের 14 জন, শিক্ষার্থী 9 জন, সাংবাদিক 1 জন ও বিএনপির 1 জন। কয়েকজনের নাম ও পরিচয় জানা গেলেও পেশা বা রাজনৈতিক পরিচয় জানা যায়নি।